দেশের সমুদ্র উপকূলীয় ভোলা জেলায় নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলছে। অন্তর্বর্তী সরকার ভোলা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন দিয়েছে, যা দেশের দক্ষিণাঞ্চলে শিল্পায়নের নতুন অধ্যায় শুরু করবে। চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে। মৎস্য ও মাংস প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং কৃষি শিল্প ভিত্তিক কারখানার মাধ্যমে এটি লাখেরও অধিক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে। নতুন এই অর্থনৈতিক অঞ্চলের নাম দেওয়া হয়েছে ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন। সংশ্লিষ্টরা বলছেন, শিল্প খাতের অন্যতম সমস্যা গ্যাস সংকট, কিন্তু ভোলায় গ্যাসের মজুদ আছে। এছাড়াও এখানে দক্ষিণাঞ্চলের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিনিয়োগ হবে প্রায় $1 বিলিয়ন। এসব বিবেচনায় এই অনুমোদন দেওয়া হয়েছে। ভোলা সদর উপজেলায় 102.46 একর জমিতে এই ভিত্তি গড়া হবে এবং ভবিষ্যতে এটি 158 একরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এখানে প্রায় 40টি শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হবে, যা সরকারি ও পরোক্ষভাবে লাখেরও অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। ভোলার গ্যাস ও কৃষি সম্পদের সুবিধা কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব ও টেকসই শিল্পায়ন নিশ্চিত করা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এটি বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হবে। লিজ ফ্যাশন টেকসই শিল্পায়ন, পরিবেশ বান্ধব ও রফতানিমুখী উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিস্টার ঝুয়াং লাইফেং বলেন, এই অঞ্চলের উন্নয়ন বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। বেজা আশা করে ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন দক্ষিণাঞ্চলে শিল্পায়নের নতুন অধ্যায় শুরু করবে, কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং রফতানি সম্প্রসারণে সহায়ক হবে। ইতিমধ্যে বেজা দেশের 13টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে লাইসেন্স প্রদান করেছে এবং ভোলা জোন সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবে।